কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সুপ্রিয় ভক্তমণ্ডলী, আমি গোপীপাল। আজকের এই সন্ধ্যায় সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমী তিথিতে মথুরার কারাগারে দেবকী মাতার গর্ভে আবির্ভূত হয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেই আনন্দময় মুহূর্তটিকে স্মরণ করতে আজ আমরা একত্রিত হয়েছি। আজকের আয়োজনে রয়েছে গীতার শ্লোক আবৃত্তি, ভজন, কবিতা আবৃত্তি, নৃত্য, কৌতুক, মৃদঙ্গ সুর, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা, একক অভিনয়, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং সর্বশেষ আকর্ষণ বৈদিক গীতিনাট্য। আজকের অনুষ্ঠানের প্রথম পরিবেশনা শ্লোক আবৃত্তি। কুরুক্ষেত্রে যার বাণী জীবনের পাথে, শ্রীকৃষ্ণরূপী সখা আমাদেরই আরাধ্য। শ্লোক আবৃত্তি করবে জাগ্রত ছাত্র সমাজের শিক্ষার্থী প্রাপ্তি তালুকদার। আমরা করতালির মাধ্যমে তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এত সুন্দর করে শ্লোক আবৃত্তি করলো প্রাপ্তি মাতাজি, তার জন্য আমরা একটা জোরে করতালি দেই। নাচগাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন। এবার আমাদের মাঝে ভজন নিয়ে আসছে জাগ্রত ছাত্র সমাজের শিক্ষার্থী সঙ্গীতা সরকার। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা সবাইকে এখানে উপস্থিত আছি, তাহলে করতালি কোথায়? আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করি, তাহলে প্রতিটি শব্দ চিরস্থায়ী ও আধ্যাত্মিক সুধায় পূর্ণ হবে। এবার আমাদের মাঝে কবিতা আবৃত্তি করবে আরাধ্যা দত্ত। তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কেমন লাগলো এই আরাধ্যা মাতাজির কবিতা? কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে নৃত্য কোনো সাধারণ বিষয় নয়, এটি আনন্দের নৃত্য। গোলক বৃন্দাবনের প্রতিটি পদক্ষেপই হচ্ছে নৃত্য। জাগ্রত ছাত্র সমাজের ক্ষুদে শিক্ষার্থীরা এবার মঞ্চে নিয়ে আসছে বৈদিক নৃত্য। পরিচালনা রয়েছে কৃপা মজুমদার। তাকে করতালির মাধ্যমে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জাগ্রত ছাত্র সমাজের ক্ষুদে শিক্ষার্থীদের এত সুন্দর করে নৃত্য পরিবেশনা করার জন্য। কৃষ্ণ হচ্ছে পরম রসিক। আমাদের হাসি কৌতুক যেন অন্যের মধ্যে আঘাত না করে বরং আনন্দের অংশ হয়। এবার আমাদের মাঝে নিয়ে আসছে কৌতুক জাগ্রত ছাত্র সমাজের শিক্ষার্থী মথুরেশ। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মথুরেশকে। এবার মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচে, গৌরবিহিত কীর্তন শুনি আনন্দের হৃদয় নাচে। এবার আমাদের মধ্যে হতে চলেছে একটি সুন্দর পরিবেশনা। সেটি কি? সেটি হচ্ছে মৃদঙ্গ সুর। জাগ্রত ছাত্র সমাজের শিক্ষার্থীরা পরিচালনা করবে মৃদঙ্গ সুর। জয়ধর্ম কর্মকার, জগন্নাথ, ঋষভ দাস, হৃদয়ানন্দ দে, তাদের পরিচালনায় রয়েছে রঞ্জনা শিশোর দাস ব্রহ্মচারী প্রভু। তাদেরকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ তাদেরকে এত সুন্দর করে মৃদঙ্গ সুর পরিবেশনা করার জন্য। তব কথামৃত তপ্ত জীবনম। এখন জাগ্রত ছাত্র সমাজের শিক্ষার্থী বিদুষী বৃন্দা আমাদের মাঝে গল্প বলবে পুতনাব। বিদুষী বৃন্দা তালুকদারকে করতালির মাধ্যমে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ বিদুষী বৃন্দা তালুকদারকে এত সুন্দর করে গল্প বলার জন্য। আমাদের জীবনের অঙ্গভঙ্গি যেন সবসময় ভগবান শ্রীকৃষ্ণের কাজে নিয়োজিত হয়। এবার অভিনয় নিয়ে আসছে জাগ্রত ছাত্র সমাজের শিক্ষার্থী পদ্মিনী সাহা। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ পদ্মিনী সাহা মাতাজিকে এত সুন্দর করে অভিনয় পরিবেশনা করার জন্য। তার জন্য আমরা একটা জোরে করতালি দেই। শ্রীকৃষ্ণের লীলা শোনা মানে শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা। আমরা যখন শ্রীকৃষ্ণের জন্ম বা কর্মের কথা শুনি, তখন আমরা জড়জগতের ঊর্ধ্বে চিন্ময় জগতে উন্নীত হই। এখন আমাদের মাঝে আলোচনা করবে ভগবান শ্রীকৃষ্ণ কেন জন্মগ্রহণ করেছেন, তার জন্মের লীলাটাই বাকি। জাগ্রত ছাত্র সমাজের শিক্ষার্থী হরিপ্রিয়া দিদি পূজা এই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে এখন আমাদের মাঝে বলে যাবেন। তার জন্য আমরা একটা জোরে করতালি দেই।
ধন্যবাদ হরিপ্রিয়া দেবী পূজাকে এত সুন্দর করে আমাদের মাঝে বলার জন্য। আমাদের সবারই জানা উচিত ভগবান শ্রীকৃষ্ণের রূপ ও অবতার সম্বন্ধে। এখন অনুষ্ঠিত হতে চলেছে কুইজ প্রতিযোগিতা। জাগ্রত ছাত্র সমাজের শিক্ষার্থীরা এটিতে অংশগ্রহণ করেছেন এবং তাদের মেধা ও তারা ভগবান শ্রীকৃষ্ণকে কতটুকু জানেন এই অনুযায়ী হতে চলেছে কুইজ প্রতিযোগিতা। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যারা অংশ করবে তারা পাবে পুরস্কার এবং সবার জন্য থাকবে পেটি উপহার। তাদের জন্য একটা জোরে করতালি দেই। ধন্যবাদ তাদেরকে আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমরা এই অনুষ্ঠানের প্রায় শেষেই চলে আসলাম। গীতিনাট্য। গীতিনাট্য কি? গীতিনাট্য দ্বারা কি বোঝায়? গীতি মানে ভজন আর নাট্য মানে নাটক। গীতিনাট্য মানে ভজন আর নাটকের মধ্যে যেই সুন্দর ছন্দ তৈরি হবে সেটাকেই বলে গীতিনাট্য। জাগ্রত ছাত্র সমাজের শিক্ষার্থীরা এখন মঞ্চে নিয়ে আসছে গীতিনাট্য। তাদের জন্য আমরা একটি জোরে করতালি দেই। ধন্যবাদ জাগ্রত ছাত্র সমাজের শিক্ষার্থীদেরকে গীতিনাট্য পরিবেশনা করার জন্য। আমরা এই অনুষ্ঠানের প্রায় শেষেই চলে এসেছি। আজকে এই মঞ্চে আমাদের আনন্দটা যেন এখানে সীমাবদ্ধ না থেকে আমরা যেন হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ফিরে নিয়ে ঘরে যেতে পারি। এই ক্ষুদ্র অনুষ্ঠানে যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন সবাই মিলে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধরা শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমাদের অনুষ্ঠানটি কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের সবার জন্য রয়েছে স্পেশাল প্রসাদ। হরে কৃষ্ণ।